আমি বিষয়টা তোমারে কিলা কইতাম, একটু লজ্জার বিষয়। আমি বারবার তোমারে দিনে একটা জিনিস লইয়া বারবার চাপ দিতাম, নিজের কাছে কিলা লাগে। আসলে আমি আমার কাছে খুব ছোটো মনে হয় আমার। আমি তো কাম কাজ করি, এর বাদেও তো আমি কোনো উল্লাহান কোনটা করিয়া টাইপগুলো লইয়া উঠতে পারি না, বুঝছো নি? তোমারে আমি কিলা কইতাম, বারবার আমি তোমারে কিলা কিলা কইতাম। আমি কি তুইছে তোমার? তুমি খান্দি রাখে আর কিতা কইতাম, তো প্রত্যেক দিন যাও এটা গরর অকল বাই বেজাল আমারে দেখা লাগে। আমি যেমন আই দুনিয়াটি বিপদ হয়ে গেছি, বুঝছো নি? ওখান আমি যদি ইটা ছোটখাটো বিষয়ে গিয়া মানুষের কাছে ঋণ করি, খরচদার করি, কোনো না কোনোভাবে দেখা তুমি ছুটো হয়ে গেছো, আমি ছুটো হয়ে গেছি, তোমার বান্ধবীতে শুনবা, কইবা গিয়ারে তোমারে ছুটো করবা, তারা ইটা ইটা কইবা। বুঝলাম না কিছু। তুমি খেনে খান্দি রাখ, আইনো আমিও ছুটো হইতাম খেনে আর তুমিও ছুটো হইতা এখানে। আচ্ছা খান্দা খাটি বাদ দো, আমার কিতা সমস্যা হয়েছে? ও গরর একটা সমস্যা, বুঝছো নি? অনেক কিছু টেকার লাগে, এই অ্যামাউন্টটা বাক্কা বড়। ওখানে আমি কোনো মধ্যে কোনো ফোট দেখলাম না, নিজের কাছে বালা জিনিসপত্র না যে বেশি আমি কান কুলাইয়া দিতাম। আর তারা হলে আমার ঘর আমি সেখান থেকে না মিলাই দিতাম। আমি খোঁজ চাই না, আমি কিতাব বিদেশ বাড়ি নি না, লন্ডন আমেরিকা আছি, আমি হুট করে হইতেই পাইতাম পয়সা। ই কিতা হোক টেকা লাগবো কত? কত আসলে টেকা বেশি নাই, আর আমার লাগে বেশি হয়ে গেছে, বুঝছো নি? আমি 4 থেকে মিলাই লিছি 15,000, 20,000 টাকার দরকার, 5,000 টাকা লাগে আর কি আটকিয়া বইতে আসছি। কিতা 5,000 টাকা? আচ্ছা বাদ দো, ইটা তুমি উনিয়া কিতা করতা, বুঝছো নি? আর তুমি তো বারবার খালি আমার জিকা করো, তোমার মন খারাপ এনে মন খারাপ এনে, ও খোয়ার লাগে খোয়া কি? আর আমার তো আর আপন বলতে আর তুমিও একমাত্র। তোমার আমার নিজের দুঃখটা সকলতা বিষয় আসো কই, আর এখান খোয়ার জায়গা কইতাই নানি কইতা, বুঝছো নি? নাইলে আবার তুমি বাদে যদি খো খেনে কইলাম না, এর লাগে খোয়া কি? আর আমার তো আর দুনিয়ায় তার ইলা আমার কোনো আয় আশ্রয় নাই যে কইতাম আর করতাম না। বাবাই শোনাইলা কোনটা তুইয়া গেছ না, বুঝছো নি? যদি তুইয়া যাইতাতে আর তান্ডেও দুসার কোনটা নাই, আমরা অবস্থা ইলা আসিল না, ওখান না একটু আস্তে আস্তে ওর বুঝছো নি? আর ইটা লাগি অসুবিধা না, তুমি চিন্তা করিও না, বুঝছো নি? তুমি তো পেরেশানির মাঝে আছো, কষ্টের মাঝে আছো, চাইলে তো আর আমি বালা থাকতাম পারি না, চিন্তা এমনিও আই না ও সংসারের অকল খাই খারবার আমার কাছে নানি, ও কোনো না কোনোভাবে আমার উপরে আইয়া পড়ি যায়। আমি ওরিয়া থাকতাম চাই, কিন্তু আইয়া আমার উপরে পড়ি যায়, একটু কারবারই নানি গরুর সপ্তাহ। আর সপ্তাহ বুঝি জানি উনিও এর লাগিয়ে একে আমার খাবার বাদেও তারা ওই কুল্লায় উপস্থিত সময় একে আমার উপরে এটা জোর যায়। আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না, দেখি আমি কোনো ব্যবস্থা করতাম পারি। ইয়াল্লা, তুমি বারবার আমার শর্ম ভালাই দেবো, বুঝছেন? আচ্ছা আমিও না করলাম না, আমিও আটকে গেছি দেখে আর কি, আমি তোমারে উনাইলাম, বুঝছেন? রাখো এখন ফোন, দেখি আমি কিতা করা যায়। আচ্ছা জানতে দেখা হইব নি তোমার লগে আমার? আচ্ছা, আই লাভ ইউ। হ্যাঁ দুলাল, ও যে কইছিলাম বিদেশি গো আসেনি তার কাছে, এটা কত কর? না রে বাবা, এই 12,000 আর 10,000 এটা আমি দিতাম না। এক কাম কর, খালি বেটাই না আমার খাইতে তোমরা, এক কাম কর, ও তুইও বাকি 2-3 গো আসুন নেন, ওটারে মিলা 2,000 করে হলো, আমি 3.5 অথবা 3 দিব নে, ওইটা এক বই যাই না বেটা। ইংলিশ পাক্কা 3-এর মাঝে খাইছি না, না দেশি এটা খাইয়া নারী করে জ্বালাইতাম না আমি তোমার লাগান না, খাইলে ইংলিশ। আচ্ছা আজকে রাখ, ওকে ওকে। হ্যাঁ প্রিয়া,
কিতা অবস্থা ওয়াইটি ও না সাসাই ফোন দিছিল লন্ডন থেকে যে তার জমিন রেজিস্ট্রি করতাম না আমার নামে ভাওয়ার ভোট নি দিরা তাইও বিকালে তোমার লইয়া টিকটক জি আলু কোন খাটা দিছলা তুমি অনুনি জি ইনো কিতা করো জি না বাবা ও আমার একটা ফোন আইছিল কিতা কইলো আপনি যে খাটা দিছলাম খাচ্ছিলে জি বাবা আমি খাটে আইছি তুমি কার লোকে ফোনে মাথা থাকলা আর তোমার অত চিন্তিত দেখা যায় কেন বাবে আমার একটা বান্ধবী আমার খুব প্রিয় বান্ধবী আমার কলেজের নোট লাগাইয়া সপ্তাহ তাই আমার হেল্প করে যে কোনো বিপদ আপদে এমন কিছু না নাই যে তাই আমার হেল্প করে না এখন তাইর একটা বিপদ পড়ছে বিপদ কি হইছে তাই বিপদ বলতে পাবি তাইর অপারেশন হইতো বাক্কা টেকা লাগে সব টাকা মিলে গেছে কিন্তু 5,000 টাকা লাগে আটকে গেছে তারা তো অভাবী মানুষ ও তাই আমার ফোন দেওয়া হয়েছে তাই একটু সাহায্য করতাম তুমি রেগো ভাবি বাইরে গেছে কি 5,000 টাকা লইয়া দাও না শোনা ভাবি কি কিতা করো তুমি তোমার কিতা মাথা ঠিক আছে 5,000 টাকা আমি তোমার বাইরে কাছ থেকে লইয়া দিতাম ইয়াল্লা ভাবি তুমি যেটা ফাল দিয়ে উঠলাই লাগে আমি 5,000 খুঁজছি না 5 লাখ খুঁজে লিছি পয়সা বড় কি টাকার কমতি আছে না আল্লাহ তো আমরা বুঝতা দিছে তখন আমি কিতা করতাম শোনা ভাবি বাড়ির গেছে থেকে লইয়া দাও না শোনা ভাবি তুমি গো বাইনা আমারে জ্বালাইয়া খাইলে বুঝছো তুমি সব সময় আমারে জ্বালাইতে দাও আচ্ছা ঠিক আছে তুমি গে আলু ওগুন তো দেখি আমি তোমার বাইরে লোকে মাতি আচ্ছা আমি আলু ধইলাম আপনি আগে যাক্কা শোনা যাইলাম। ভাবি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তুমি তাই মানে কি করো বোয়ানের একটা ব্যবস্থা করো আমি তখন উপস্থিত না 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 ইলা ইলা আসলে ছাড় দেওয়া যেগুলা করে এগুলা তো সামাজিক বিষয় না তুমি কইলেও তো সব বিচার আমি যাইতাম পারতাম না বিচারের পরিবেশ হইতে হইব তার মধ্যে যাইতে হইব ঠিক আছে দাদা না কিছু না কি করবো কোনো মাত্র আমারে 5,000 টাকা দোছে কত 5,000 আজকে যদি 5,000 টাকা দিতাম তা কিতে বলছে আমার দরকার নাই সুয়ার দরকার খার সুয়ার এক বান্ধবীর অপারেশন হইতো 5,000 টাকার লাগি মনে হয় আটকে গেছে তাইরেও কইছে তাইও বড় মুখ করে কইছে তাই দিব এখন তাই তোমারে শর্মাইয়া কইতে পারে না ও আমারে ফাটাইছে তুমি তো এমনি হ্যান্ডে সাহায্য করো এখন যেহেতু 5,000 টাকা লাগি এখন আটকে গেছে দিলাম বুঝলাম বিষয়টা কিন্তু কথাটা হইল যে 5,000 টাকা দিয়ে আমি আরেকজনটা হইলাম সাহায্য করার লাগি এই টাকাটা তো আমার কাছে নাই যেহেতু আমার কাছে নাই আমি আরেকজনের কাছ থেকে আনিয়া দিতাম হইব তাইলে বুঝা উচিত আছিল আগে জিকাইতো আছিল আমারে আমার বইনে বা তোমারও জিকাইতো আছিল যে বাইসা বলো একটা সমস্যা একজনে কর ওখান কিতা করতাম আমরা কাছে আগে অ্যাডভাইস দিতে আছিল তাইলা কথা দেওয়া এগুলো ঠিক হয়েছে না কারণ যেহেতু জিনিসটা তাই গেছে না যাই হোক তার বাদেও মামরা বই কই দিছে দাবি করিয়া বড় মুখ করিয়া দিলেও অসুবিধা নাই তো তুমি এটা জিনিস করিও খেয়াল রাখিও কারণ এই যে বয়সটা এই বয়সটা আসলে মানে তেমন একটা বালা বয়স না নষ্ট হইতে পারবো ভালো হইতে পারবো কোন পথে আটে কোন লাইনে আটে এই বিষয়গুলো একটু খেয়াল করি পয়সা ঠিক আছে অসুবিধা নাই দিলাও নি 5,000 টাকা তবে কইবা ভবিষ্যতে এই ধরনের কোনো আবদার আমি মানি নিতাম না কারণ হইল গিয়া ইয়া যে কোনো জিনিস করার আগে বড় ভাই আসি বা বি আসি আমরা আগে দিকেই থইব তার বাদে কি হতে না বই নে আমার হাইতে থই দিছে আপনি লেখাপড়া মনোযোগ দিতেন আচ্ছা ঠিক আছে ওই নব ঘন্টা ওখান কি টাকা তুমি আনতে দেওয়া লাগবে ইয়াল্লা ভাবি তুমি তো দেখি আমার মনে করে হইতিছ আমারও নিয়া দেওয়া লাগবো আর তুমি একটু বুঝাইবা আচ্ছা ঠিক আছে আমি বুঝে নিই তবে সকালে আনালে কিন্তু তোমার ট্যাঙ্ক কাটি পাবে আচ্ছা ভাবি থ্যাংক ইউ যাও সকালে তোমার বাইরে দিয়ে দিবে রঙিনী রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই হাসি গানে ফুর্তি করে যাই বলো তারারারা বলো তারারারা বলো তারারারা ওই নাও তোমার টাকা ছুয়া বুঝলাম না তুমি মনে হয় আমার আগর লাখান বালা পাও বুঝলাম না তুমি এই কথা কও ওখানে তুমি টাকা চাইছো আমি তোমার ইন্না টাকা দিলাম না ওখানেও লাগেও কইরাম আজ বাক্কা কটা দিনে তোমার লগে আমার দেখা হইল তুমি আইলা আইয়া আমারে ডাইরেক্ট তুমি ঠেকা দিলাই তো তোকে বালা বুড়া জিকাইরা ওই মায়া কমে গেছে আর আমি কিতা তোমার কাছে টেকার লাগে অত ছোট হয়ে গেলাম তুমি কোসাই তোমার লগে কিতা আমার খালি টেকার সম্পর্ক নেই দূর তুমি না কও ওখানে
আমি ভাবছি তোমার টেকার লাগি মন খারাপ ও ইয়ে তোমার কিছু জিকাইছি না আইয়াও তোমার টেকা দিলেছি ধরো ওখানে রাখো পকেটে ঢুকাও আর নিজেরও তো ছোট ভাবিও না ছোটো পাবেন কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম, তোমার লগে যদি আমার প্রেম হইতো না তাইলে আমি বিশ্বাসও করলাম না। কারণ প্রেম মানে ভালোবাসা, প্রেম মানে সুখ, প্রেম যতনে করে ভেঙে ফেলাবো, বুঝছেন? তুমি আমার ওলা সারা জীবন বালা পাইয়া যাবে। আল্লাহ যদি আমার বাসাইয়ারা হয় তাহলে আমি তোমার ওলাও বালা হইয়া যাই। ঠিক আছে, তোমারে পাইয়া আমি ধন্য, বুঝছেন? আমি বুক ফুলাইয়া হইতাম পারবো, মন মতো একজন মানুষ আমি পাইছি। না বাবু আইলাম গরু আইলাম আইলাম মাত্র। ওই দিছে ঠিক আছে, অসুবিধা নাই অসুবিধা নাই, এগুলো আমার কাছে আছে। তোমাদের সময় লাগবে, ওই সময় কইলি যা। ঠিক আছে ঠিক আছে, দুজনে মিলিয়া চলো, বুঝছো নি? ব্যবসায়ী যায় দেওয়া জিও করিও না। ওকে ওকে। ফলজারুল ফলজারুল বসে টাকা কারবারি তো নি আরো কোনো টাকা, বুঝছো নি? তার টাকা লইয়া বাক্কা দেওয়া যাবে না, আসলে শেষ করিয়া বিচারও ডাই না। খালি দিলে ডিনি সেটা খুব বেশি বুক লাগছে। ওই এখন দুই যাবি ওরা ওই আমার বই নিকো খুব আছে তাই গুলো আছে কি তো অবস্থা? খালি বড় বই আর টেলিভিশন দেখেন না, লেখাপড়া করে লেখাপড়া করে তাই কোনো তো চিন্তা তুমি একটু কি আর করি? আমি তো বাড়িতে থাকতাম পারি না, ও বাবা দৌড়ো থাকি। আচ্ছা চিন্তা করি না, আমি তো আছি, আমি দেখুন। আচ্ছা বাদু বাদু কি গরমটা পড়ছে, ইস। বুঝলেন ভাই, আমি আসর খামার কোনদিন করলাম, আমার ব্যবসা কইতে গেলাম না বা মাঝে মাঝে শুনি এবং দেখি তুমি আঁশ পালো, ও আঁশের ডিম দে, ও ডিম বেচিয়া বাদে তুমি চলো। বুঝলেন ভাই, তুমি আসলে কিতা কইতে চাইলা বিষয়টা আমার ক্লিয়ার করিয়ে কৌশল দে ক্লিয়ার করে দে। ওবা গুলজার ভাই ওখানেও কইতা চাইরা তুমি যে নানান জায়গার নানান ফাঁকি শিকার করো ওখান কইছই তাই একটু আশ কইলেছই আর কি ফাঁকির জায়গা। এ ফুবন, আসলে তোমার কথা আমি বুঝলাম না। এই কইরা আমি আসর খামারের মালিক ব্যবসায়ী, তুই ওখানে বানাইলে আমার শিকারি, তোমরা অতটা নামে চাইয়া মূল ঘটনাটা আমার কৌছেন কিতা ঘটনা? মূল ঘটনা আমি কইলাম, মূল ঘটনা হইল গিয়া তুমি যে ইসলামে অত কম পুঁজি লইয়া ফুরিন তোর কিলা ফটা কিতা হইতে চাইলা? কিতা লাগে আমার বদনাম দিলাই? আমি কেউ ঘুরিন তোরে ফটাইতে আমার কিতা লাগে? তোমরা আমার ঘরে দি লাগছো এখন, কোনো কোনো কাম পাইলা না তোমরা। তোমার কইতে লাগছে না ব্যাপারটা লগে যে ফুরিন তোর লগে যে তুমি যে আবেগ দিয়ে যেটা খেলানেলা কররায়, প্রেমের প্রস্তাব দিরায় নিরায়, এটা তো হরামেশা কররায় খালি, এটা তো ঠিক না। এটা গুলজার ভাই, তুমি আমার বড়, বুঝলি বয়সে বড়, নাইলে আমি তোমার এই কথার উত্তর অন্য লাগান দিতে পারলাম না, বুঝছো নি? তুমি আর কোনো কাম পাইলে না, বুঝছো না? আমি সহজ সরল একজন মানুষ, মানে আমার পিছিয়ে লাগি গেছো, আমি তো তোমার তার কোনো ক্ষতি করছি না, আর তুইও তার লগে যোগ দিছ, বুঝছো কি? এটা এটা ঠিক নাই। তোমরা খাম যদি খাও না তোকে, তোমরা আর কোনো কারণে খাম তো খাও, আমার পিছিয়ে লাগবে না তোমরা। নয় যে ইসলাম ব্যাপারটা হলো গিয়া বয়সে যেহেতু আমি তোমার বড়, এর লাগে তোমার কইলাম যে এটা ঠিক না, আবেগ দিয়া খেলানেলা করলে একসময় ঠকা খাইলি পাই তুমি। কিছু কিছু ক্ষেত্রে ছোটও বড়রে উপদেশ দিতে পারে, আমি ছোট যা তোমার আরোটা উপদেশ দিলাম, বুঝছো নি? তুমি তাই দিতাম আইনসর ইটা না ঠুকাইয়া তুমি তাই বালা কোনো খামও লাগো দেবানে খাম, আমি 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 আমার খাম করার মানি কাম করলাম তো নুফিয়ারা খাইলাম গাছও আছে, ইগু তো খাই যায়, খাদ্যের প্রয়োজনে খাই যায়, বুঝছো নি? ইগু আটি আটি খাওয়া জন্য নাই। তবে এটা আমি তোমার বড়, এর লাগে তোমার কইলাম বুঝাইয়া তুমি তা করিও না, আবেগ লইয়া খেলানেলা করা ঠিক না। বালা সুন্দর কথা, যেহেতু তুমি আমার বড় উপদেশ দিলা, আমি তোমার কথা রাখবো। তুমি আমার গাঁও, আমি যদি তোমার গাঁও রইয়া থাকি তাইলে তুমি আমার উপরে বদনাম দো, তোমার বদনাম আমার বদনাম, আস্থা এলাকার বদনাম, আর মিশা মাত মাতিয়া আমার বদনামই করিও না, বুঝছো নি? এ খবর তুই তা মানছ লোক স্যার কইলাম। ওবা আমি ভুল কোনটা কইলাম নি, তুমি যে ফাঁকা শিকারি ওখান কইলাম। ও গুলজার ভাই তুমি কইলে আবেগ লইয়া খেলে ঠেকা যে গছ গছা নুটানে ইখান থেকে তারে কইলে না। ও আর নাই, আর দিন কইব না, আরেকবার পাইলেও দুজন দেখা এবং আবেগ বিষয়টা মনে রাখবো। আসলে যদি টকাটা খাইব, এইগু ডাক্তারটা খাইতে পারে মনে কর জীবনের শেষ দিক, বুঝছিস নাকি? যাতা খাইলে আমি বড় বাইরে ঠিক হয়ে মনে করবো আইরে ভাবো ফুরিনো বুঝি না বা আরে এখানে টিকি নুডো হয় না গছ গছা নুডো হল লুকো পড়ি আইতাই। আমি বুঝে দিত নাই লুকো পড়িয়া লুকো পড়িয়া প্রিয়া, কতদিন ছোটখাটো বিপদ হতো তুমি আমারে সহযোগিতা করছো,
আমি মুখ থাকি হওয়ার আগে তুমি আমারে তোমার সাধ্য মতো দিছো, ওখন আমি আর না করতাম না। অনকুর বিপদটা আমার বড় হয়ে আইছে, নিজের উদানের উপরে দিয়ে আইছে। তুমি তো জানো আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, মানে কিডনি ডাক্তারি করাইতে $10 টাকা ডাক্তার পড়ে গেছি আমি। ওনার আমি না করতাম না। তোমার মনে যা কয় তুমি আমারে সাহায্য করো। আর মনে হয় তোমার লোক আমার দেখা হইতো না, যদি বাঁচি আইতে দেখা হইব। আর যদি মনেরও জানতে, মনের বলে যদি তোমার খুঁদা হইয়া থাকি, তুমি আমার মাফ করে দিলাইও, মাফ করে দিলাইও। রাখি দিলাম, রাখি দিলাম। এই কান্দনে খামি এখন আমার কলিজা চুয়া চুয়া। নাই চকুর পানি তো আর দেখ। চুয়া, আমি আর বাঁচতাম না। ইয়াল্লা ই কি তাহো তুমি পাগল হয়ে গেছো নে? ঢাকা থাকি ডাক্তারের রিপোর্ট আইছে, টেস্ট হয়ে গেছিলাম, দুইটা শেষ। তুমি টেস্ট গেলাই কোন দিন? রিপোর্ট আইছে ইতা কি তামা তো? ওই নষ্ট সিলেট টেস্ট করিয়া তারা ডাকাত রিপোর্ট দিয়ে না নিয়েও ডাকা থেকে আইছে রিপোর্ট। কি তো হইছিল তোমার? আর টেস্ট করাইছিল এখানে? কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। অতদিন আমার ছোটখাটো বিপদে আমি তোমার এসেসার লাগানো কইছি, তুমি যা পারো আমার হেল্প করছো। আর কারে করবা আমি যদি তুই নাই থাকি না। ইয়াল্লা ই কি তা হইরা তুমি? তুমি কি তা হাসো কইরাইনি? আমার দিয়ে কিডনি ডাক্তারি করাইতে আর $10 টাকা লাগে। আমি কত টাকা কই পাইতাম। শোনা রে গো, লক্ষ্মী রে গো, আর কাঁদো না। তুমি লাখ পাগলামি হলই বলে বুঝেন, তোমার যদি কিচ্ছু হয় আমার কি তো হইব? আমি তো বাঁচতাম না। তুমি টেনশন করিও না, দেখে কি তা করা যায়। তুমি কি তা করবা? আমি কোন মুখে তোমার কাছে টাকার কথা কইতাম? তুমি কই ভাইবা কত টাকা? আচ্ছা এক কাম করো, যদি বাঁচি আইতে তো দেখা হইব। তুমি বেশি না আমার 50,000 টাকা দিতে পারো নি, যদি বেশি পারো তো ভালো, আর নাইলে 50,000 টাকা তুমি আমারে দিও। আচ্ছা তুমি খান দিও না, দেখলাম আমি কি তা করা যায়। আর তুমি মনে ফোন রাখো, আমি দেখা করবো তোমার লোকে। আচ্ছা ওকে। কান্দি তো আমার কারণে কান্দি, আর খারে দেওয়া যায় এগুলা পুরো দান দেওয়ার মতো খেয়ে আছে। শুনিয়া না গুঞ্জি আরো খার লগে গা টিকটক বানাই। করিম করে ভাই ওই না বাড়িতে একটু ফুচ্ছিলাম রে ভাই, শরীরটা ভালো না বুঝছি, গরম মধ্যে বার হয়েছি না। ও ফাটাই দো টাকা তো আছে আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই। সে না দিছিল রে ভাই, উড়ু রইছে। আচ্ছা ফাটা ফাটা কলজারু, ও কলজারু কে? ওই দিন টাকা দিছাম তোর, টাকা দিতে পারলি যাও স্যার। আন্ডা ও কেনেও যেমন লাগে, কিতা করে ক্রিটিসাইজ করে, বাতাস নাই। কই গেলা এতে? কে খাবুন তো আলমারি তুইছিলাম, ফাইরাম নাই ন। মানি বুঝলাম না, টাকা পাইতে না। আমি তো জানা আমার আলমারি ডয়ার উঠতে তুইলাম, আমি তো ফাইরাম নাই। আট ফাউলা টাকা দিয়ে কোনো সৃষ্টি হয়েছে না পৃথিবী, কিন্তু তো আট ফাউ না জায়গা দিল কিনা বালাফনি দেখো, বালাফনি দেখো কোন আলমারি তো ইসলাম না, কোন আর তো ইসলাম। তোমার কানে সমস্যা, তোমার কতদিন আমি কইছি তুমি টাকা পয়সা অভাব অভাব জানো মনে করে রাখি, কিন্তু আলাদা পয়সা যাও। আচ্ছা দেখাম তুইলাম দেখলাম সাইডের সংসার উনো মনে করিল, তুমি যদি ওলা হাইতে হয়ে যাও তে বড় বড় ফ্যামিলি মানুষের কিলা আছে।
তা কি এটা ভাবলামি কথা না বলছো কোনো জিনিসের গুরুত্ব নাই কিচ্ছু নাই ও পয়সা পাইছি না হ্যাঁ আমি তো বলা আলমারিতে কইলাম আমি পাইছি না টাকা তুমি ও কোন মত বাংলা ও কোন মত বাংলা পয়সা পাই গেল ইগো আর কোনো টাকা আমাকে আমার টাকা আর বিচারের টাকা আমাকে আমার অঙ্কুতের তারা ইগোনে পয়সাটা দাম হই দেখি টাকাটা তো আর আপন নাই তে আমি বুঝলাম না আমার ঘর তো শুরু না টাকা আইতো না যে আমার ঘর থেকে ঘর চুরি টাকা দিতে হইছে না তে টাকা কেন দিলা আমার কাছে মনে হয় সুর টাকায় আমরা করবো কিলা সুয়ারে খানে জানি আমার সন্দেহ লাগে খালি জানি দুদিন বাদে বাদে খালি টাকা লাগে এবার তো তাই যে জেড ইসলাম ওগুলোকে তাই সম্পর্ক ইফাইতে তেমন একটা বালা না তখন আমি তাই রেখে জিগাইলাম যে তুমি ব্যবসা নি তাই কিন্তু মাতে না আমি বললাম তোমার সামনে আওয়াজ লাগে তাই আয়না ধরাইলাম তখন আমি কিতা বুঝতাম কোসেন তাই স্যার আমার কাছে মনে হয় না একমাত্র আলমারির চাবি তো তাই তাই জানে কই তুই আমি আখেই আলমারি দাবি লাগবে কোসেন জেড ইসলামের লোকে আমার বইতে মাতে ও আর তাই খালি দুদিন বাদে বাদে টাকা লাগে সেদিনও তো আমি দিলাম টাকা লইয়া এবার আমার কাছ থেকে তো নেই দুদিন বাদে বাদে টাকা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করলাম আচ্ছা বুঝছি ভাই সাহেব কিতা লাগে আমরা ডাকা হয়েছি খুব বিষয়টা আসলে কিলা হইতাম আর না হইও পারলাম না ও বা তোমার ফোন গুনতা তো ভিতরে ফোন গুনতা ভিতরে তো তোকে ডাকাও ওনা বউ কিবা বউ হবাই দৌড়ো এটা কিতা কত ব্যস্ততা তুমি কিতা তোমার ব্যস্ততা দেখিয়া তোমারই জেলা ব্যস্ততা দেখাই যাইতা তো বাংলাদেশের প্রেসিডেন্ট অত ব্যস্ত নাই যাই হোক ও বাবা যেটার লাগি দেখাইছি আমি বিষয়টা কইতাম চাইছিলাম না আর না হইও পারলাম ওখানে দেখলাম যে জাগার উপরে উঠে গেছে বুকুর উপরে যদি কোনো পাত্র উঠে যায় তাইলে কিনা হইলো যেগুলো তুমি নামাই তুই এই যে জেডিসলাম এই যারা চলাফেরা করে তার যারা লাইফস্টাইল এগুলো কিন্তু আসলে আমরা মাঝে আছে আমরা মাঝে নাই আমরা দিন রাত পরিশ্রম করলাম করিও কিন্তু তার মতো লাইফস্টাইল আমরা নাই তাইলে হে কিলা চলে তার কোন ব্যবসা আছে বেকার তাহলে বেকার যদি থাকে তার যে পোশাক আসা বা তার যে মোবাইল 4-5টা আমি তো মোবাইল 4-5টা ইউজ করতে পারলাম না তাহলে এই মোবাইলগুলা কিভাবে চলে এমবি লাগে টেকা ভরা লাগে এগুলা কই দিয়ে গিয়া এই প্রশ্ন থাকতে পারে এ কিচ্ছু করে না তার পেশাগত কোনো পেশা নাই কোনো পেশা হে নিয়োজিত নাই তাইলে হে তার জীবনটা কিভাবে এত উন্নত মানের জীবনযাপন কিভাবে হে পালন করে নিশ্চয়ই কোনো একটা দান্দা করে আমি এই দান্দাটা লইয়া কিছু আলোচনা করতাম হে যে আস্তে 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 যে লেভেলও গেছে একটা সময় তো দেখলাম আমরা এলাকার মান সম্মান লইয়া টিকা দায় হয়ে যায় ভাই সাহেব আমি বুঝি নিছি আপনি কিতা কইতাছে না সবটার বাদে হেতো আসলে ফাঁকি শিকারি আপনার লগে কোনো ঘটনা ঘটছেনি ওখান তো আমরা খুব ঘটছে এ যেহেতু ফাঁকি শিকারি হইছে ফাঁকি শিকার শিকিলাইছে ছাটো মনে করে লাটা লাগানি শিকিলাইছে হে মনে করিল সেউরে এই সময় আর বাদ বিচার করতো না তোমারও করতো না আমারও করতো না ঠিক করলা আমারও হে বাদ বিচার করছে না আমারও মনে করলো ফাঁকি শিকার করি লাইছে আমার বই নেবু আছে কলেজে লেখাপড়া করে তাইটার বয়স কত এখনো কলেজটা শেষ করছে না এখন ছোট মানুষ এই বয়সটা তো তুমিও পার করছো আমিও পার করছি এই বয়সও যে যেটা কইব একটু আমার কাছে সুন্দর লাগবো রং লাগবো মনে হইব যে একটু উপার না তো যে ইসলামে কোনো না কোনো ভাবে আমার বইনের লগে একটা যোগাযোগ স্থাপন করি লইছে করিয়া বিভিন্ন ধরনের রং দেখাইছে কদিন আগে আমার বইনে কদিন থাকে টাকা পয়সা নেওয়া আরম্ভ করেছি আমি কই আমার বইনের অত টাকা হঠাৎ করে খরচ লাগে কিতা বিষয় কদিন আগে 5,000 টাকা নিয়েছি এর বাদে আমি এদিনকে আইনা টাকা আরো প্রায় মনে হয় 17,000 না 18,000 টাকা থইছিলাম মানে তোমার বাবির গেছে এই টাকাটা নাই এখন আমি বাক্কা চিন্তা ভাবনা করে দেখলাম যে হে যে ফাঁকি স্বীকার করছে সেই ফাঁকিটা স্বীকার করলে তোমার বইন দিয়ে আর এই স্বীকার করিয়া আমার ঘর থেকে টাকা নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে এখন আপনারা ওখান তারে হুক চায় তারে জিকে আপনারা হলে তোলা করছে হে কিতা করতো স্যার তার উদ্দেশ্য কিতা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি আনছেন আমার জেড ইসলাম এই দিন যে তোমারে আমি আর পবন মুন্সি ফাইয়া যে সাবধান করছিলাম যে ফাঁকি শিকারর দান্দাটা তুমি বাদ দিলাম তুমি কিন্তু আসলে আমরা কথাটার গুরুত্ব দিছিলাম না বরঞ্চ আমার আর পবন মুন্সিরে তুমি অপমান করছিলা এক ধরনের এখন হাত দিতে দিতে আমরা গ্রামের মাথা থেকে তুমি হাত দিলেই না আপনারা যে অত সমুদ্রেরই মাত্রা ইনো হলো জ্ঞানী এবং গুণী ও যে আমারে কইরা আমি টেকা নেই আমি একজনের লগে সম্পর্ক স্থাপন করি
আমার অসুবিধা সুবিধার কথা তার লগে শেয়ার করি, হে শুনিয়া আমার সাহায্য করে আমার বিপদে আপদে। এবলা হে টেকাটা কইতা কি নেয়া দিল ইখান তো আমার জানার বিষয় না। আমি তো খের করো আমাইয়া জাপটা মারি না, খের একটা মারি না, চুরি করিয়া নেই, ইখান তো আপনারা মাত্রা না। আর আমার আতর খান্দাত ফাইলা ফোটাই না, আমার উপরে বিচার খারাপ করে দিলা। একজনে আটজনের লোক ইলা মাথে নানি, গাঁও দেশের বোন বাই বাংলি বাই বাতি যা আপনার লোকের তো একটা সুসম্পর্ক থাকে। আমি মাত্রাম ঠিক আছে, আপনার পয়েন্টে যদি আপনি বন্ধ করে লিতা তো ইনো সমাধান হয়েছে। আমার এক নাইনো বিচার বড় সমাজ ইজ্জত করা লাগে না, ইনা ইনা আমার উপরে বিচার দায়ের করা লাগে না। তোমার বেজ্জতি লাগেনি, তোমার এই কেন আনায় তোমার বেজ্জতি লাগেনি? তোমার যদি আসলে ইজ্জত তাকিয়ে থাকতো তাহলে তুমি তোমার ব্যক্তিত্বের মূল্যায়ন দিলে না। এই ব্যক্তিত্বের বিসর্জন দিয়া তোমার কোনো ইনকাম নাই, তুমি শ্রম করায় না, জোর করায় না, পরিশ্রম করায় না, তুমি শুধুমাত্র মানুষের আবেগতাড়িত করিয়া তার টাকাটা তুমি দিলাই গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রবণতা, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া, বিভিন্ন রঙের জিনিস সকল দেখাইয়া তার টাকাটা দিলে এগুলো ধরনের ক্রাইম। এটা তো ঠিক না, বড় অপরাধ। মানুষের আবেগতাড়িত করিয়া ইমোশনালি ব্ল্যাকমেল করা একটা অপরাধ। হয়তো তুমি বর্তমানে যে রঙের মাঝে আসো এটা তোমার কাছে অপরাধ মনে হন না, তোমার কাছে মনে হয় আমি তো বিরাট বড় খেলুয়া। কিন্তু তুমি এলাকার প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা দেখো, যারা তোমার এই চরিত্র জানি লাইছে এলা তোমার কতখানি গিন নাই, তোমার তো মূল্যায়ন করে না। তারে মূল্যায়ন খেয়া করতো তারে মূল্যায়ন। হে প্যান্ট শার্ট লাগাইয়া যে অবস্থা, এ তো আসলে গ্রামের ইজ্জত মারিলাম। ভাই সাহেব এক কাম করুক, হে যে আরে প্রতারণা শুরু করছে ওগুলো লাগে আপনি মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হোক, অনেকে আইসিটি একটা মামলা করুক তার উপর। ভাই সাহেব ও দেখো গতকালকে আমার বড় ভাইরে লিয়ে গেছিলাম লাগা গাঁত কন্যা দেখা। তারা যে সময় আমরা গাঁর নাম শুনছে লগইয়া কন্যার বাপে বিয়া ক্যান্সেল করেছি। আমরা তো অবাক হইলাম, খেনে বিয়া ক্যান্সেল করলাই হয় আমরা গাঁর যুব সমাজে বলে ফুলিমদের লোক ফোনও মাইতা প্রতারণা করে, নানান ধরনের ক্রাইম করে। এর লাগে বলে আমরা গ্রামের সব পয়েন্ট বাদ। এই দুষ্টা খান লাগি বললো, তার লাগি বললো না এই দুষ্টা আমরা গাঁও। একলা আমার লাগি করি দিছে। বন্ধ করো। তুমি তারে কই দেয় যে দুষ্টা খাল লাগি ফেললো, তার এই বুঝার কোনো ক্ষমতা নাই বা এই জ্ঞান তারে আল্লাহ দিছে না, বা দিলেও এইগুলো সঠিক ব্যবহার করেন না। যে দিছিলাম আমি যে তোমার আজকে কেন ডাকাইছি বা তোমার লইয়াতে বইয়া মাত্রাম বাইরে ডাকাইছি, আমি চাইলে অন্য তরিকা ব্যবহার করতাম পারতাম। তোমার এই যে ফাঁকি শিকার এটা আমি 1 মিনিটের ভিতরে বন্ধ করে দিতাম পারতাম, কিন্তু আমি না করিয়া আমি তোমার এখন পর্যন্ত মানবিক তারণায় তোমার লগে বইয়া আলোচনা করো, দুই একটা কথা কইলাম, ভালো লাগলে আমলও নিও, না লাগলে নিও না। তবে একটা জিনিস মনে রাখবে, অতি তরঙ্গ কিন্তু বয় না চিরকাল। তুমি যেটা করায় এমন জায়গাত গিয়া নিজের চাটো নিজে বাঁচবায় শেষ হয়ে যাবে। মনে করিলাও এই যে আমরা গ্রাম, আমি তুমি আমরা হলে মিলিয়া বসবাস করা, আমরা এলাকাত কিতা 2-4 কৃতি সন্তান জন্ম লইছে না, এরা আর এই কৃতিত্বর কারণে আমরা কি তার অন্যান্য গ্রাহক আমরা সুনাম বা পালা সুনাম নাই। ঠিক তদ্রুপ যেমন আমরা চেয়ারম্যান সাহেব, সাইবারগুর চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু সুনাম তার সুনামে আমরা গর্বিত। আমরা এলাকার 7-8 মনে করলেও প্রধান শিক্ষক, আমরা কিন্তু তারা এই যে 7 শিক্ষক প্রধান শিক্ষক, আমরা কিন্তু তারা মনে করলেও শিক্ষায় বা তার যোগ্যতায় আমরা মনে করলেও গর্বিত। ঠিক ওলা যদি যারা লই আমরা গর্বিত, যারা লই আমরা গর্ব অর্জন করছি, ঠিক ওলা যদি আমরা এলাকাত খারাপ 2-4 জন্ম লইলে তাইলে তো আমরা খিতা কথা তুমি হোক আমরা গর্ব করতাম পারমু দিন আমরা মুখ ছুটু। তুমি যেটা করায় আমরা এলাকার আমরা খেউরে বাধা পার দিলে না, আমরা মুখ ছুটো করে তোমার তো এই অধিকার কেউ দিছে না যে তোমার ফাফর বাগিদার আমরা এলাকার হলোই এই অধিকার কেউ দিছে না। আসলে ভাই সাহেব আপনি বিষয়টা জেলা খুলাসা করিয়া কইছেন, আমি কোনোদিন এইলা ভাবছি না। আর আমার লাগে দিনে আমার এলাকার মান সম্মান নষ্ট, আমি বিষয়টা কোনোদিনও চিন্তা করি দেখছি না। নজর ইসলাম, আমি তোমার ডাকাইছি মূলত বিষয় নিয়ে আলোচনা করার লাগে। যেমন ধরিলাও বালা জিনিস মানে বিস্তারও খুব কম, খারাপ জিনিস বিস্তারও খুব দ্রুত। তুমি যেটা করায় ইগু অসামাজিক, ইগু খারাপ কাম, ইগু বিস্তার হবে খুব দ্রুত। আর দ্রুত যখন ইগু বিস্তার হয়ে যাব তখন আমরা এলাকার মান সম্মান বা সুনাম যে ঐতিহ্য আছে এগুলো ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের পিছনে তুমি একমাত্র দায়ী। তুমি যেহেতু কোনো সুনাম বইয়ে আনতে পারছো না, তাইলে তুমি আমরা এলাকার ঐতিহ্য আমরা এই সুনামগুলোর ধ্বংস করার তো কোনো অধিকার তোমার নাই। তাহলে তুমি খেনে এইটা করো, হয়তো আবেগের তারণায় তুমি অনেক জিনিস হল, অনেক সিদ্ধান্ত, বয়সেরও একটা ব্যবহার সেবার আছে, অনেক ভুল সিদ্ধান্ত লইলে। কিন্তু তুমি যদি বলুর মাঝে বসবাস করো তাহলে তোমার বাকি দিন থেকে কিতা দাও। তুমি এই এলাকার চিটার বাটপার, শুধু আমরা এই এলাকার না প্রত্যেকটা জায়গা তুমি এই সুনামেই তুমি মনে করলাম এই চিটার বাটপার এই আখ্যাতি লইয়াও তুমি মনে হলো এই উক্তি লইয়াও তুমি টাকা লাগবে। এখন তুমি সিদ্ধান্ত লো তুমি কিতা করতে। ভাই সাহেব সিদ্ধান্ত তারা তো দিয়ে তো লাভ হইতো না, তারে একটা বাড়ি দিলে তো বাড়ি খাইয়া জায়গা দিবে, তারা তো বহুত বুঝানি হয়েছে, খাবে আয় না। ও ঠিক কথা কইছো, এই বাদাম দেওয়া দরকার তো। বাদাম দিতাম ঠিক আছে, বাদামের সব জিনিস সমাধান হয় না।
হে ভুল করছে আজকে আমরা তারে ভুল ধরাইয়া দিছি খেনে ধরাইয়া দিছি হে সংশোধন করার লাগে যদি হে সংশোধন না করে তাইলে আমরা পরবর্তী পদক্ষেপ লই আর আমরাও যাইতে না হে যে একটা করে প্রকৃতিটা কিন্তু আর একটা বিচার হইছে আর আমি একটা জিনিসে প্রবাদে বিশ্বাসী যে পাপিকে নয় পাপকে ঘৃণা করো হে যেটা করছে আমরা ওটা ঘৃণ নাই কিন্তু তারে আমরা একটা সুযোগ দেই হে পালাও যদি এই সুযোগ না লয় তার কপালে খাইব ভাই সাহেব আপনি জেলা আমারে কইছেন বুঝাইছেন আমি আসলে এটা চিন্তা করছি না। আমার ভিতরে কিছুটা নাইলেও বোঝা হয়েছে আপনারা গেছে আমি কথা দিলাম আগামীতে এই ধরনের কোনো ভুল করতাম না বা করার যাইতাম না আপনারা যেহেতু আমার এই সুযোগ দিচ্ছেন আমি আপনারা কথা রাখবো আমি তোমার এই কথা বিশ্বাস করি না যখন কোনো মানুষের কোনো পেশায় কোনো কামে কোনো বালা কামে নিয়োজিত হয়ে টাস করিন থেকে বাড়ি যাইতে পারে না তার একটা সময় লাগে তুমি বালা কাজ করার প্র্যাকটিস করো তুমি আমরা কাছে প্রমাণ করো যে তুমি বালা ওই দেয় আমরা যখন প্রমাণ পাইব তখনও বুঝবো যে তুমি আমরা সমাজের লগে আসো আর না হইলে তুমি আমরা সমাজের লগে না এবং আমরা পরবর্তীতে অনেক শক্ত পদক্ষেপ লই আমি আবার চেষ্টা করবো স্যার। আশা করবো তুমি চেষ্টা করলে তুমি সফল হইবে ওই তাহলে তো সার দিলা ঠিক আছে বুঝাই না কিন্তু আমার কিতা মনে হয় জানো কয়লা তৈলে কিন্তু ময়লা যায় না। হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে কয়লা দইলে আসলে ময়লা যায় না কিন্তু এত সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ তবে তোমার ও কথাটাও মানতে হইব যে লুয়া যখন পরশ পাথরের সংস্পর্শে আয় তখন সোনাতে পরিণত হয় আমরা তো আমরা জায়গাটা কি তার চেষ্টা করলাম এখন তার সৎ ইচ্ছা এবং সুন্দর চেষ্টা যদি থাকে তাইলে হে ভালো হইতে পারবো আর না খারাপ হইতে পারবো দেখা যাও খেয়ে কি তো